ওই বাবায় যদি হায়াত দিতে পারতো, বাবায় মৃত্যুবরণ করতো না। কথা বলেন ঠিক কিনা? বাবায় হায়াত দিতারে, বাবায় ছেলে দিতারে, বাবায় মেয়ে দিতারে। রিজিক রিজিক দেয় কে? আরেকটু জোরে কোন। আল্লাহর উপরে বিশ্বাস আছে? বিশ্বাস থাকলে গ্রামীণ ব্যাংকে কেমনে যাও? বিশ্বাস থাকলে রুপালী ব্যাংকে কেমনে যাও? বিশ্বাস থাকলে ওই অফিসগুলোতে কেমনে যাও? কত অফিস বেঈমানরা দুনিয়ায় বাহির করছে। অফিসের কোনো অভাব নেই। কত অফিস বেঈমানরা বাহির করছে। অফিসের কোনো অভাব নেই। গ্রামীণ ব্যাংক, রূপালী ব্যাংক, আয়েশা ব্যাংক, কত ব্যাংক এই জমিনে বাহির হয়েছে। এদের একটাই মিশন, এই জমিন থেকে মুসলমানের ঈমানটা নষ্ট করা। আল্লাহ কয় পারবি না, পারবি না। যারা আমার খাঁটি গোলাম, এরা সব সময় চাইবে আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। শুধু তাই না, এরা তো বাবার সেজদা দেয়, সেজদা দিয়েই বাবাকে ক্ষান্ত থাকে না। মা ভাত পায় না, বাবায় কাপড় পায় না, এলাকার মসজিদ মাদ্রাসায় 500 টাকা দিতে পারে না, লক্ষ লক্ষ টাকার গরু কিনা গলায় দড়ি লাগায় বাবার দরবারে নিয়ে যায়। আবার এরা যায় আর মানুষের মেসেজ দিয়া যায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। অন্য বাবার দরবারে তো মানুষ নাকি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমরা বলবো ও কপালপুরের দল, গরুর দরবারে গরু যায়, আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহওয়ালারা যায়। ঠিক কিনা? বাবার কাছে গিয়া চায়, বাবা ছেলে দাও, মেয়ে দাও, বাবা রিজিক দাও। সেই দিন চট্টগ্রামে আপনারা হয়তো অনেকে চিনবেন রে বাবা, ওই চট্টগ্রামের ভিতরে একটা এলাকা আছে। ওই এলাকার স্থানের নাম হলো বদ্দারহাট। বদ্দারহাটের কিনারায় একটা চানগাঁও আবাসিক এলাকা আছে। ওই এলাকায় এক বন্ড পীরের দরবার। চট্টগ্রামে মাহফিলে গেলাম, চানগাঁও আবাসিক। দেখি এখানে এত মানুষ, কি সুন্দর বড় বড় দাড়ি, কি সুন্দর বড় বড় চুল, এমন ওসা ওসা টুপি, আবার কারো মাথায় সুন্দর লেবেল টুপি, চেহারা এত সুন্দর। বাবার কিনারায় বৈশা বাবারে সেজদা দেয়। আমি মাজারে ঢুকলাম, একটু দেখি কি অবস্থা, এখানে কেমন চলে। দেখি ওই আল্লাহর গোলাম বাবার কবরে কিনারায় সেজদা দিয়া কয়, বাবা আমার একটা মেয়ে দাও। লড়বেন না, একটু লড়বেন না। আমার একটা মেয়ে দাও, আমার একটা মেয়ে দাও, একটা মেয়ে তোমার কাছে চাই। আমি ওর হাতটা বাসায় ধরলাম। কয় হুজুর, আমার হাত কেন ধরে আমাকে সেজদার থেকে উঠাইলেন? আমি বললাম একটু কথা বলতে চাই। কয় হুজুর, আপনি তো আমার ধ্যানটা নষ্ট করে দিলেন। কি ধ্যানে গেছে বাবার এলে, কি চোখ। কয় হুজুর, আমি বাবার কাছে একটা মেয়ে চাই। আমি কই কেন? আমার 2টা ছেলে আছে, কিন্তু আমার একটা মেয়ে হয় না, এই জন্য আমি বাবার কাছে একটা মেয়ে চাইলাম। আমি ডাক দিয়া কই, যুবক আয়, দেখ এই মাজারের গেটের ভিতরে কি লেখা। মাজারের গেটের ভিতরে পড়িয়া দেখি, নিঃসন্তান বাবার দরবার। ওই কি লেখছে? আমার তো বিশ্বাস করবি না, আরেকজনের দিয়ে জিজ্ঞাসা করলাম কি। কয় হুজুর, এখানে লেখা আছে নিঃসন্তান বাবার দরবার। ডাক দিয়ে কই, যুবক রে, এখানে নিঃসন্তান বাবার দরবার লেখা কেন?
100 বছর বাবার হায়াতের জীবনীতে কোনো সন্তান হয় নাই, যার কারণে নিঃসন্তান বাবার দরবার লেখা দিছে। ডাক দিয়া কয়, হুজুর মাফ চাই, মাফ চাই, আমি এতদিন বুঝি নাই, বাবার কাছে মেয়ে চাইলাম, আসলে তো দেখলাম আমার এই পীর, বন্ড পীর, আমার এই বাবা আমার চাইতেও বড় খুঁতটা। তবু তো আমার 2টা আছে, বাবার তো একটাও নাই। তার মানে বুঝলাম বাবাই দিতে পারে না, দিতে পারে কে? অতএব ইবাদত কারো হবে না, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর ইবাদত করো রে যুবক, আলাল মগনের মানুষ, ওরে নবীর উম্মতের দল, পাও 2টা ধরিয়া বলি, কয়দিন বাঁচবি কোনো গ্যারান্টি নাই। দুনিয়া কিছুই না, কিছুই না। কবর পথের যাত্রী তুমি, কবর তোমার আসল ঠিকানা। কবরে যাওয়ার আগে আল্লাহ কয়, আমার এই কঠিন গহীন গর্তটার ভিতরে বাতি নেই, সাথী নেই, আমল বিঘি নেই, কবরে কারো বন্ধু নেই। অতএব সাবধান, সাবধান, আমার কবরে ঢুকার আগে খাঁটি ইমানদার না হয়ে কবরে ঢুকবা না। ইমানদার কখন হইবা? যখন তুমি আমি আল্লাহকে ভয় করবা। আমি আল্লাহকে ভয় করিয়া জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় চালায়া দিবা। আমি আল্লাহর ইবাদত করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার থেকে দোয়া নিবা, মা বাবার জন্য দোয়া করবা, আমি আল্লাহর ইবাদতে জীবনটা কাটাইবা। এ বান্দা, যখন তুমি আমি আল্লাহর তালাশ করবা, আমি আল্লাহকে খুঁজবি, তখন আমি আল্লাহকে তুই পাওয়া যাবি। আমি আল্লাহ তোর থেকে দূরে না, সব সময় আমি আল্লাহ তোর নিকটে। বান্দারে, তুই আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহরে ভয় কর, ইমানদার মুত্তাকিন হও। আমি আল্লাহকে ভয় করিয়া নেককার মুত্তাকিন মুসলমান হইয়া তারপরে আমার কবরে আসো, ঠিক কিনা? আল্লাহ কয়, আমার জান্নাত যদি পেতে চাও তোমাকে তাকওয়া অর্জন করা লাগবে। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দায়বদ্ধ। দুনিয়ার যতই বাহাদুরি দেখাই না কেন, 15 বছর নয়, যদি 30 বছর ক্ষমতার মসনদে থাকিয়া ক্ষমতা দেখাই, এতটুকু মনে রাখতে হবে, চিরঞ্জীব এই জমিনে তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না। একদিন সবাইকেই এই জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? গাদ্দারি চলবে কতক্ষণ? যদি কোন আমি আল্লাহর গোলামি করব না, আমি আল্লাহর ইবাদত করব না, তাহলে আমাকে একটু জবাব দাও রে ভাই, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? অনেক ক্ষতি। কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি নাই। তুমি ইবাদত করলে তুমি জান্নাতে যাইবা, ইবাদত না করবা তুমি জাহান্নামে যাইবা। জান্নাত যদি পেতে চাও তোমাকে মুমিন হওয়া লাগবে। আর মুমিনের মৃত্যুর আগে 3টা গুণ বৈশিষ্ট্য। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা, 2 নম্বর হলো পরিপূর্ণ ভয় করা, 3 নম্বর হলো খাঁটি মুসলমান হইয়া তারপরে কবর পথের যাত্রী হওয়া। আল্লাহ কয়, মুমিনেরা শোন, ঈমানটা আনছো, ঈমানটা নিয়া যদি তুমি কবরে যাইতে চাও, নিজেকে তুমি আমার রাস্তায় চালাও। আমার রাস্তায় কেমনে চালাইবা? আমলটাকে মজবুত করিয়া ধরিয়া রাখো। আমল কখন সুন্দর হবে? যখন আমি আল্লাহর ভয় অন্তরে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ মানে তাকওয়া অর্জন করা। আমাকে ভয় কর, আমাকে ভয় কর, তাকওয়া অর্জন কর, আমি আল্লাহকে ভয় কর। আপনারা একটু বলবেন নি, আল্লাহ যে বললেন ঈমানদারদেরকে টার্গেট করে, ঈমানদার তো আল্লাহকে ভয় করে ঈমান আনছে।
আল্লাহ কয় ঈমানটা নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জীবনে বহু পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। এই পরীক্ষায় পড়িয়া যারা আমি আল্লাহকে ভুলবি না, এরা আমি আল্লাহর জান্নাত পুরস্কার হিসাবে পাবি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह আকবার। আরেকটু আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহর উপরে ঈমান আনছো, ঈমানটা মজবুত যদি রাখতে চাও আমি আল্লাহকে ভয় করো। এবার আপনারা শিক্ষিত সমাজ আমাকে একটু জবাব দিবেন, আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করতে, আমার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি দয়ালু? আল্লাহর মতো দয়াময় কেউ আছে? কথা কয় না। ও মন্ত্রী আল্লাহর চেয়ে দয়ালু? হ্যাঁ, সৌদি আরবের মন্ত্রী? না না, আল্লাহর মতো দয়াময় কেউ নেই। কত দয়াবান আমার আল্লাহ! আল্লাহ কয় আমার একটা দয়ার সাগর আছে, মায়ার সাগর আছে। দয়া মায়ার সাগরে একটা সোনামুখী সুই পালায়া সামান্য তোমার আঙ্গুলটাকেও যদি পালাও, আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি আসবেন ওই পরিমাণ দয়া মায়া আমি আল্লাহ পৃথিবীর বুকে ছেড়ে দিলাম। আমি আল্লাহ দয়াময়, অতএব বাকি সাগর পরিমাণ দয়া আমার কাছে আছে। এ বান্দা, আমার মতো দয়াময় কেউ নাই, আমাকে ভয় করবি কেন? আমাকে ভয় করার মানে হলো আমার আযাবের ভয় করা। কার আযাব? আল্লাহর আযাব। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবের ভয় কর। ওই জাহান্নামের আগুন, ওই আগুনটা বড় ভয়ঙ্কর। কবরের সব বিচ্ছু বড় ভয়ঙ্কর। ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর রে যুবক! জান্নাতের ভিতরে আল্লাহর একজন পয়গম্বর আদম নবী আল্লাহকে কয়, আল্লাহ গো একটু আগুন দিবেন নি, আমি একটু রান্নার ইচ্ছা জাগছে জান্নাতের ভিতরে। আল্লাহ কয়, জিবরাইল যাও, জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে আদমকে দিয়ে আসো। জিবরাইল একটু আগুন নিয়ে আদম নবীর হাতে দিয়া দিলেন। চুলার ভিতরে আগুনটা রেখে যখন ওই চুলার উপরে পাতিলা চড়াইয়া দিছেন, রান্না হবে তো দূরের কথা, পাতিলা পর্যন্ত পুড়িয়া ছাই হয়ে গেছে। আদম নবী ডাক দিয়ে কয়, ও মালিক, আগুন চাইলাম বাঁচতে, কিন্তু এমন আগুন দিলেন, আগুন তো দিলেন মরতে। আল্লাহ কয়, এটাই জাহান্নামের আগুন। এই আগুনটারে আমি 3000 বছর জাল দিয়া এমন তাপওয়ালা বানাইছি, দুনিয়ার আগুন যেই জায়গায় লাগে ওই জায়গাটা শুধু পুড়ে যায়, আর জাহান্নামের আগুন যেই জায়গায় লাগবেন পুরা শরীরটা সঙ্গে সঙ্গে মোমের মতো গলিয়া পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আল্লাহকে ভয় করার মানিক আল্লাহর আযাবের ভয় করা। ভয় কেমন করবা? আল্লাহ কয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেই ভয়ের ভিতরে কোনো ভেজাল নাই। কারণ আমি আল্লাহ বান্দাকে ভয় দিয়া দিয়া পরীক্ষা করব। যেই বান্দা আমি আল্লাহর পরীক্ষায় শামিল, ওই বান্দা পরীক্ষা দিয়া আমার জান্নাতের বন্ধু হয়ে যাবে। আরেকটু চিৎকার দিয়া বলা যাবে নি সুবহানাল্লাহ? আমি আল্লাহকে যেই বান্দা ভয় করবে, কেমন ভয়? বলে পরিপূর্ণ ভয়, যেই ভয়ের ভিতরে কোনো ভেজাল নাই। দিনের বেলা যেমন ভয়, রাতের বেলা তেমন ভয়।
অন্ধকারে যেমন ভয়, সূর্যের আলো বাতির আলোর ভিতরে তেমন ভয়। একদল কপাল পোড়া কয় আল্লাহ দিনে দেখে রাত্রে দেখে না। এ বেঈমান তুই বোঝো, আমার আল্লাহ দিনেও যেমন দেখে রাত্রেও তেমন দেখে। কারণ আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর খানা নাই, আমার আল্লাহর কোনো নিদ্রা নাই, আমার আল্লাহর কোনো বিশ্রাম নাই, আমার আল্লাহর স্ত্রী নাই যে স্ত্রী সময় দিবে, মা নাই যে মাকে সময় দিবে, বাবা নাই যে বাবাকে সময় দিবে, সন্তান নাই যে সন্তানকে সময় দিবে। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে আমি আল্লাহ জন্ম নেইও নাই। অতএব আমি আল্লাহর মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নাই। আমি আল্লাহকে ভয় করবি, এমন ভয়, এমন ভয় যেই ভয়ের কারণে জীবনে গুনাহ করার কথা প্রশ্ন আসবে না, হারাম খাওয়ার কথা মনে পড়বে না, জিনা করার কথা মনে পড়বে না। কারণ অন্তরের ভিতরে দুনিয়ার কারো ভয় নাই, ভয় হলো একমাত্র একজন, আর তিনি কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে কওকে, আমার ওই আল্লাহকে ভয় করবা। আল্লাহ কয় যারা ভয় করবি, ওই ভয়ের মধ্যে দুই প্রকার মানুষ আছে। কেউ এমন ভয় করে বিপদে পড়ে ভয় করে, বিপদ শেষ আবার ভুলে যায়। আর একদল আছে বিপদে পড়েও কয় দুনিয়ার কারো হাতে আমার বাঁচার উপায় নাই, দুনিয়ার কারো কাছে আবার বাঁচার জায়গা নাই, আমার আল্লাহ ছাড়া আমার উপায় নাই। বিপদ থেকে উদ্ধার হলেও কয় আল্লাহ ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সব সময় কয় আমার আল্লাহ ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নেই। এই বান্দাগুলো যেই হালতেই থাকুক না কেন, সর্বক্ষেত্রে গোলামি করে একজন, আর তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া পাও কে? তিনি আমার আল্লাহ। বান্দাগুলো একমাত্র আমার আল্লাহর ইবাদত করে। এমন অনেক বান্দা আছে আল্লাহকে ভয় করে, বিপদে পড়িয়া কয় আল্লাহ তুমি বাঁচাও। বিপদ থেকে উদ্ধার হলে কয় আমার ছেলে যদি টাকা না দিত আমি বাঁচতাম না। হয় না? অসুস্থ হইছে কয় আমারে বাঁচাও। আল্লাহর কাছে রোজা মানে, আল্লাহর কাছে নামাজ মানে। সুস্থ হয়ে গেছে কয় ভালো ডাক্তার যদি আমার ছেলে না দেখাই তো আমি বাঁচতাম না। নাউজুবিল্লাহ বলা যাবে না? ভালো ডাক্তার না হলে আমি বাঁচতাম না। এই কথা বলে বলে তারা আওয়াজ দেয়। আল্লাহ কয় ডাক্তার দুনিয়ার তোরে ক্ষমতা নেই সুস্থ করবে, তোরে সুস্থ করা অসুস্থ করা সব কিছু আমি আল্লাহর হাতে, ঠিক কিনা? বিপদে পড়ছরে যুবক, ঈমানটা হারানো যাবে না। মালের বিপদ আসছে, আগের বছর সুপারি বেশি হয়েছে, এই বছর কম। মনে রাখতে হবে আল্লাহ যা করে আমার ভালোর জন্য করছে। এই বিপদে পড়িয়া কওয়া যাবে না আল্লাহ আমারে কি দিছে, অন্যরে বেশি দিছে। সেই দিনে হিন্দু বলে হুজুর আমার অনেক সুপারি হয়েছে। পাশের থেকে এক মুসলমান কয় হিন্দুরে আল্লাহ বেশি দেয়, তাহলে আমাদেরকে ভালোবাসলো কোথায়? নাউজুবিল্লাহ নাই। হিন্দুরে আল্লাহ বেশি দেয়, আমাদেরকে কম দেয়, তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না। আমি কই তুমি যদি দুনিয়ায় চাও আখিরাতে পাইবা না, আর যদি আখিরাতে চাও দুনিয়াও পাইবা আখিরাতেও পাইবা। আল্লাহ কয় আমি আল্লাহ দুনিয়ায় মুমিনের কিছু দেই, বাকিটা আখিরাতের জন্য রেখে দে। দুনিয়ায় কিছু দেয়, বাকিটা কই দিবে? আখিরাতে দিবে। কারণ নবীর হাদিস মিথ্যা না, আল্লাহর কথা মিথ্যা না। দুনিয়া মুমিনের না। মুমিন দুনিয়া চায় না, মুমিন চায় কি? সবাই কোন না? একটু ইমানি জজবা দিয়া কোন। মুমিন দুনিয়া চায় না, মুমিন চায় আখিরাত। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা কয়েদখানা,
মানি কষ্টের জায়গা, বেঈমানের জন্য শান্তির জায়গা। মুমিন দুনিয়াতে কষ্ট করবে, আখিরাতে শান্তি করবে। আর দুনিয়ায় শান্তি করলে বেঈমান আখিরাতে কষ্ট করবে, ঠিক কি না? দুনিয়া মুমিনের না আখিরাত মুমিনের? একটু কোন না, আখিরাত মুমিনের না দুনিয়া মুমিনের? আখিরাত মুমিনের। ওই আখিরাত যদি চাও, দুনিয়ার মায়া ত্যাগ করো, আল্লাহর মায়া অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। ভয় আল্লাহর একটা পরীক্ষা, অসুস্থতা আল্লাহর একটা পরীক্ষা, রিজিক দেওয়া নেওয়া আল্লাহ তাআলার একটা পরীক্ষা, হায়াত দেওয়া নেওয়া আল্লাহ তাআলার একটা পরীক্ষা। মনে রাখতে হবে, মুমিন যারা তারা পরীক্ষা না দিয়ে জান্নাত পাবে। কথা কয় না? আরে সমস্যা কি আপনাদের? বলেন না। মুমিন যারা তারা পরীক্ষা না দিয়ে জান্নাত পাবে? পাবে না। এই যে আপনাদের বাম পাশে স্কুল, এই স্কুলে অনেক ছাত্র পড়াশোনা করে, মাদ্রাসা অনেক ছাত্র পড়াশোনা করে। সকাল সন্ধ্যা ছাত্রদের পড়ার আওয়াজ। ওস্তাদেও কয় ছেলেটা ভালো পড়ে, মাও কয় আমার ছেলেটা ক্লাসের ভিতরে 1 নম্বর। কিন্তু যখন পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষায় বাগির হয়ে যায় ছেলে 1 নম্বর নাকি ছেলে 2 নম্বর। যখন পরীক্ষা দেয়, পরীক্ষায় ভালো না খারাপ পড়ালেখা রেজাল্টে এসে যায় কোন বান্দা মুমিন। আল্লাহ কয় আমি আল্লাহ পরীক্ষা দিয়ে দেখব, যেই বান্দা মুমিন ওই বান্দা পরীক্ষায় পড়েও বলবেন দুনিয়ার কারো কাছে আমার মাথা নত হবে না, আমার মাথা নত হবে একজনের কাছে। তিনি কে?